মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি কি করে পারেন এগুলো? আমাদের একটাই প্রশ্ন, যা যা হচ্ছে হোক, কিন্তু তিনি তো একটা বিচার দেবেন। আরজি করে যখন মানুষের ঢল নেমেছে অরাজনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সব কিছু ফ্ল্যাগ ছেড়ে দিয়ে, রং ছেড়ে দিয়ে, কিন্তু সেটা না করে আজকে যে ছাত্র সমাবেশের ওপর যেভাবে উনি মানে জলকামান টিয়ার গ্যাস ছুঁড়েছেন এবং ছাত্র সমাবেশের ডাকে যারা 8 থেকে 80 মানুষেরা আজকে যোগদানে সামিল হয়েছিলেন তাদেরকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, বুড়ি বুড়ি গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিসের জন্য নিয়ে যাওয়া হয়েছে? 12 ঘন্টার বন্ধে যারা আজকে দেখেছেন যে ছাত্র সমাজের ওপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে, যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে বিচারের জন্য সবাই পথে নেমেছে, এবং এই বিচার যতক্ষণ না হবে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যারা কর্মীরা রয়েছে, কার্যকর্তারা, তারা মাঠে আছে এবং আগামীকাল আমরা আজকে লাঠিচার্জের জন্য আমরা 12 ঘন্টার বাংলা বন্ধ দেখেছি এবং সবাই এর মধ্যে আমরা সামিল হব। বিজেপি অ্যাকচুয়ালি উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই যে জাস্টিসটা চাই, যেটা সিবিআইয়ের এখন দেওয়ার কথা, যার একমাত্র অ্যাকিউজড অ্যারেস্টেড যেটা কলকাতা পুলিশ ধরেছে, সেখান থেকে নজর ঘোরাতে নাটক, গণ্ডগোল, অরাজকতা চাইছে। আজ নবান্ন অভিযানের নামে ওরা গুন্ডামি করলো, ওরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলো, ওরা হামলা করলো, ওরা পুলিশকে মারলো, ওরা পুলিশের রক্ত ঝরালো। এবার সেই গণ্ডগোল যারা করেছে তাদের তো পুলিশ কিছু অ্যারেস্ট করবে, তো স্বাভাবিক ব্যাপার। তাদের আবার ছাড়াতে গিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে, হয় নাকি? তো একদম একেবারে কাঁচা চিত্রনাট্যের নাটক করছে বিজেপি। তো রাজপথে যখন বিক্ষোভ চলছিল তার পরবর্তীকালে এই মুহূর্তে পাতালে একেবারে বিক্ষোভ, এবং সেখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় কলকাতা পুলিশ বাহিনী তারা কিন্তু এসে পৌঁছেছে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন, এবং একেবারে দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন ইন্দ্রনীল খা, বিজেপি নেতাকে আমরা দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন থেকে বের করা হচ্ছে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের গুন্ডারা এসে একজন যুবককে আঘাত করেছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অসুস্থ অবস্থা একজনকে চ্যাংদোলা করে বিজেপির কর্মীরা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এখান থেকে, এবং এই মুহূর্তে তারা বলছে যে পুলিশের বাহিনী এসে পৌঁছেছে, অসুস্থ হয়েছে যিনি, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সহকর্মী অভিজিৎ যে ছবি তুলে ধরছি দেখাবো, প্রচুর সংখ্যায় বাহিনী এই মুহূর্তে পাতালে সেন্ট্রাল মেট্রো স্টেশনে একেবারে বিক্ষোভ, তারা কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলেছেন, এবং পুলিশের বাহিনী তারাও কিন্তু আবার অন্য প্রান্ত থেকে তারা কিন্তু বাইরের দিকে যাচ্ছে। একেবারে মেট্রো স্টেশনের ভিতরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, এবং একজন আহত হয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা দাবি এখানকার আন্দোলনকারীদের, তারা আজকে লালবাজারে গিয়েছিল এবং বিজেপির যে কর্মসূচি ছিল সেখানে, তার পরবর্তীকালে মেট্রো স্টেশনের মধ্যে সেন্ট্রাল মেট্রো স্টেশনে যে জায়গা আমরা রয়েছে, এই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে এখন বাইরে বেরোচ্ছেন তারা, এবং এখান থেকে বেরোবার সময় কিন্তু একেবারে দেখতে পাচ্ছি যে একেবারে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। তবে মেট্রো চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে, এখনো পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু মেট্রো স্টেশনের মধ্যে তুমুল উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, বাহিনী তারা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি একবারে বিজেপির কর্মীরা তারা কিন্তু আহত যিনি হয়েছেন ওনাকে নিয়ে এই মুহূর্তে রাস্তায় বেরোচ্ছেন বিক্ষোভ দেখাতে। অর্থাৎ মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও এর প্রভাব, অর্থাৎ বিক্ষোভের প্রভাব পড়েছে সেন্ট্রাল মেট্রো স্টেশনে, সেটা বোঝা গেল। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় পার্থ। আমাদের নজর থাকবে এই খবরের দিকে।